সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবি10 কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি সৈয়দকাঠি থানার কাঠি ইউনিয়নের শ্যাঙ্গল গ্রামে ফেরদৌস ভাই স্বল্প পরিসরে ছাগলের একটি খামারে। আর আজকে আমরা ফেরদৌস ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ছাগল পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া। ফেরদৌস ভাই, এমবি10 কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি। আমিও ভালো আছি ভাইয়া। আমরা রাস্তায় চলতে চলতে দেখতে পেয়েছি আসলে আপনার এখানে অনেকগুলো ছাগল রয়েছে, ভেড়া রয়েছে। তো আপনি এই উদ্যোগটা কেন নিলেন? আসলে শখ বসে এগুলো পালতে পালতে অনেক সময় বাণিজ্যিক ভাবে চলে আসছে, বাণিজ্যিকভাবে শুরু করে দিয়েছেন। তো আপনার এখানে এই মুহূর্তে কতগুলো ছাগল রয়েছে? এখন 20-25টা ছাগল আছে, গারল আছে 8-10টা, গাড়ো রয়েছে 8-10টা। তো আপনি আসলে প্রথম থেকে শখের বশতে শুরু করেছেন। কটা ছাগল নিয়েছিলেন? দুটো ছাগল নিয়েছিলেন। কতদিন আগে নিয়েছিলেন এটা? 3-4 বছর আগে। আমি ছিল ছাগল বিক্রি করে ফেলেছি অনেকগুলো বিক্রি হয়ে গেছে। কোরবানির সময় বিক্রি করেছেন? না, ছাগল মতো কোরবানি লাগে না, এগুলো বিয়ের সিজনে টানে বেশি। বিয়ের সিজনটাই বেশি, তারপর ঈদে, বৈশাখ বা ঈদের পর বেশি, ঈদের সময় বেশি চলে যায়। তো এই মুহূর্তে যে ছাগলগুলো রয়েছে এগুলো কোন প্রজাতির ছাগল? এগুলো ক্রসের আছে, আপনার ক্রসের ছাগল। তোতাপুরি আছে, যমুনাপাড়ি, তারপর লোকাল, এই মিক্সড হয়ে আর কি। এই যে ছাগলটা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে, একদম আপনার এখানের মানে সবচেয়ে বড় ছাগল এটা তোতাপুরি পাঠা ছাগল। এটা তোতাপুরি পাঠা ছাগল। এটা কি আপনার ফার্মের থেকে আসছে না বাইরের বাচ্চা? ফার্মেরই বাচ্চা। এর মা কি রয়েছে? এর মা নেই বর্তমানে, বিক্রি করে দিচ্ছি, মা বিক্রি হয়ে গেছে। তো আপনি এই ছাগল পালনের জন্য কি এইভাবে, যেভাবে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম ছাড়া একটা জায়গার ভিতরে পালতেছেন, ঠিক কি এইভাবেই লালন পালন করতেছেন? আমার যে ওর ছাগলের ঘর, ওখানে পর্যাপ্ত জায়গা আছে, ওই ছাড়া থাকে, আবার ঘরে ওঠে, আর মাঝে মাঝে মাঠে ছাড়ি ওদের একটু হাঁটা চলার জন্য। আসলে ছাগলদের প্রধান খাবার হিসাবে কি ব্যবহার করেন আপনি? ছাগলের প্রধান ঘাস, গাছের পাতা, ঘাস পাতা, তারপর দানাদার খাবার দেয়। দানাদার কি ধরনের দানাদার খাবার? ওই যে ভুসি, ভুট্টার গুঁড়া, এগুলোকে মিক্স করে খাওয়াতে হয়? মিক্স করে খাওয়াতে। আসলে এটা ধরেন একটা ছাগলের কত খাবার দিতে হয় পার দিন? একটা ছাগলে মনে করেন প্রতিদিন 500 গ্রাম খাবার খায়, দুই বেলায় 500 গ্রাম খাবার খায়। আসলে ছাগল যে মানে পাঠি ছাগল যেগুলো বাচ্চা দেয় আমাদের, এইগুলা কি আসলে দুধ পাওয়া যায় কিনা? আমাদের এদিকে ছাগলের দুধ তেমনই হয় না, বাচ্চারাই খায়, বাচ্চারা বেশি খায়। তো আপনি এই মুহূর্তে আপনার এই ধরনের ছাগল কয়টা রয়েছে যেগুলো আপনাকে বাচ্চা দেয়? বাচ্চা আচ্ছা 8-10টা আছে। 8-10টা রয়েছে। এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছি এগুলা? হ্যাঁ, এগুলো বাচ্চা আবার মা হয়েছে কিছু, আবার কিছু দ্বিতীয় মানে বিক্রির আছে, এরাও কিছুদিন পর মা হবে। আরো 15-20টার ভিতরে 8-10টা আছে মা, আরগুলো মাঝারি সাইজের আছে, ওরা হয়তো 2-4 মাসের ভিতরে আবার মায়ের উপযোগী হয়ে উঠবে। আচ্ছা, কেউ যদি বাণিজ্যিক ভাবে ছাগল পালন করতে চায় সেই ক্ষেত্রে কোন প্রজাতির ছাগল দিয়ে করার শুরু? আমাদের দেশে মূলত ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই, ব্ল্যাক বেঙ্গলটাই উত্তম। তার মধ্যে এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়, খোলা মাটির সাইডে খাওয়ানো যায়। লোকাল ভাবে পারলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই ভালো আসলে আমাদের দেশে। ব্ল্যাক বেঙ্গলটা যদি ফার্ম আকারে বড় করে করে তাহলে তোতাপুরি, যমুনাপাড়ি, এগুলো বিটল জাতের, এগুলো যদি পালে বড় আকারে তাহলে ওটাও পালা যায়। তো আমাদের একদম খোলা মাঠে এখানে যেভাবে রয়েছে ঠিক সেইভাবে যদি পালন করা হয় সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলটা বেস্ট হবে। আর ফার্ম আটকে একেবারে বাউন্ডারি দিয়ে ওই তোতাপুরি, যমুনাপাড়ি, বিটেল এগুলো করলে ভালো হয়। এগুলোর দাম বেশি। আর লোকালে যদি মানে ফ্রি খাবার খেয়ে যদি পারে ব্ল্যাক বেঙ্গল ভালো, মানে ফ্রি খাবার এভাবে খোলামেলা থাকবে, পাতা লতা পাতা খাবে, তাদের জন্য এটি পাবে। আছে বছরে ছাগল কবার বাচ্চা দেয়? 2 বার। ব্ল্যাক বেঙ্গল বেশি, ওগুলো 2 বার বাচ্চা দেয়, 2 বার বাচ্চা দেয়, বেশি করে 2টা করে দেয়, 2টো করে বাচ্চা দেয়।
তো আসলে ছাগল পালা কি এক ধরনের লাভজনক অবশ্যই যদি বললাম যদি যদি নিজে পরিশ্রম করা যায় বা একটা এরিয়া বাউন্ডারি দিয়ে যদি ঘাস টাস চাষ করে একদম ছাগল পালা যায় তাহলে তো বাড়তি খাবারের প্রয়োজন হয় না। ছাগলের জন্য বাড়তি খাবার প্রয়োজন হয়। ঘাস লতাপাতা লতাপাতা খেয়ে মানে মোটামুটি একটা ফ্যামিলিতে 2-4টে যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালে তাইলেও দেখা যায় তারা মোটামুটি তাদের সমস্যা বা বিভিন্ন বড় ধরনের অভাবের সময় বিক্রি করে তারা ওইটা দিয়ে আর কি মোটামুটি ভালোভাবে চলাফেরা করতে মোটামুটি পারে। ই করা যায়। বছরে 2-4 বার যদি বিক্রি করে বাচ্চা টাচ্চা বড় হইলে তাহলে মোটামুটি একটা ফ্যামিলিতে ভালো ব্যাকআপ পাওয়া যায় আর কি পাশাপাশি আর কি। আপনি সবচেয়ে ছাগলের লাভজনক জিনিস কোনটা হতে পারে, মানে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। ছাগলের বাচ্চাই তো লাভজনক। ছাগলের ছাগলের বাচ্চা। বাচ্চা দুই 4টে বাচ্চা হয় যদি বাচ্চা বছরে 4টা বাচ্চা পাওয়া তাহলে যাচ্ছে। 5টা ছাগল থাকলে 20টা বাচ্চা 20টা বাচ্চা নাইলে 15টা বাচ্চা 15টা বাচ্চা। মোটামুটি 10,000 টাকা করে বিক্রি করলেও 1.5 লাখ টাকা এসে যাবে। 1.5 লাখ টাকা বছরে প্রায় 1.5 লাখ টাকা টাকায় ছোট একটা ফ্যামিলি অনায়াসে খুব ভালোভাবে চলতে পারে। ওই পাশাপাশি একটা মানে বাড়তি ইনকাম বাড়তি ইনকামের জায়গা হয়ে যায়। বাড়তি ইনকামের তো আপনি এরপরে কি এই প্রজেক্টটা আরো বড় করতে চাচ্ছেন কিনা? ছাগল মোটামুটি দেখি মানে আস্তে আস্তে এই করি বাচ্চা হয় আর বেশি একটা প্রসারিত করব না, মোটামুটির ভিতরেই রাখবো। মোটামুটির ভিতরে রাখবেন। মানে স্বপ্নটা কেমন আপনার? ছাগল নিয়ে স্বপ্ন যেটা, সেটা আমরা একটু ওই যে জানতে চাই। শখের বর্ষে পালতে পালতে এখন কিছু বাণিজ্যিক ভাবে ওই হয়ে গেছে আর কি। তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারে এই মুহূর্তে যতগুলো ছাগল রয়েছে সবগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।